নমস্কার বন্ধুরা, এসবিআই ব্যাংকের ইওনো অ্যাপ্লিকেশনের সাহায্যে আপনি যে কোনো ব্যাংকে এবং আপনার নিজের অন্য কোনো ব্যাংকেও টাকা ট্রান্সফার করতে পারেন। আপনি আপনার আত্মীয় স্বজন পরিজনের মধ্যে খুব দরকারে এই টাকা ট্রান্সফার করতে পারেন, যে কোনো অফিসিয়াল ডে বাদ দিয়েও, অর্থাৎ ছুটির দিনেও আপনি কিন্তু এই টাকা ট্রান্সফার করতে পারেন। খুব দরকারি এই অ্যাপ্লিকেশান। কিভাবে এই অ্যাপ্লিকেশানের সাহায্যে আমরা টাকা ট্রান্সফার করব আজকের ভিডিওতে তা দেখব। আমি রাজুপাল, আরপিও রাজুপাল অফিসিয়ালে আপনাদের সকলকে স্বাগত। এই রকম নতুন নতুন তথ্য পেতে আপনারা আমার চ্যানেলের সাথে থাকুন, এবং যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। তো চলুন দেখে নেওয়া যাক ইওনো এসবিআই এই অ্যাপটির মাধ্যমে কিভাবে আমরা টাকা ট্রান্সফার করতে পারি। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন এবং প্রসেসটা বোঝার চেষ্টা করুন। প্রথমে আমরা ইওনো এসবিআই এই অ্যাপটিতে চলে আসব। এই অ্যাপটি খোলার পরে আপনার স্ক্রিনের যে লক প্যাটার্ন থাকবে সেই লক প্যাটার্নটি দিয়ে নেবেন। তারপরে লগ ইন করার জন্য এমপিন চাইবে। আপনার যে এমপিন আছে সেই এমপিনটি দিয়ে দেবেন। আমি আমার এমপিনটি দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পরে এইখানে একটা পেজ ওপেন হলো। পেজটি দেখুন, প্রথমে আছে অ্যাকাউন্টস। এখানে গেলে আপনি আপনার অ্যাকাউন্টসের ব্যালেন্স দেখতে পাবেন। তারপরে আছে ডিপোজিট। কোনো টাকার ডিপোজিট করতে গেলে এখান থেকে লোন, আপনার কোনো লোন থাকলে এখান থেকে করতে পারবেন এবং তা চেক করতে পারবেন। ইনভেস্টমেন্ট করতে গেলে এখান থেকে করতে পারবেন। ইন্স্যুরেন্স করতে গেলে এখান থেকে করতে পারবেন। ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড সম্পর্কে জানতে গেলে এখান থেকে করতে পারবেন। এরপরে আসছি ইওনো পে। এইটা দিয়ে আপনি টাকা ট্রান্সফার করতে পারবেন। এরপরে যেটা রয়েছে ইওনো ক্যাশ, এর দ্বারা আপনি এটিএম থেকে টাকা উইথড্রল করতে পারবেন। যাই হোক, আমাদের টাকা ট্রান্সফার করার জন্য ইওনো পে এটাতে যেতে হবে। আমরা ইওনো পেতে গেলাম। যাওয়ার পরে দেখবেন কুইক ট্রান্সফার আছে ওপরে, আর তার পাশেই রয়েছে ব্যাঙ্ক ট্রান্সফার। এই কুইক ট্রান্সফার আর ব্যাঙ্ক ট্রান্সফার, আমরা ব্যাঙ্ক ট্রান্সফারে যাব। ব্যাঙ্ক ট্রান্সফারে গেলে দেখবেন নিচের দিকে রয়েছে পে এ নিউ বেনিফিশিয়ারি। এইটাকে আপনার প্রেস করতে হবে। প্রেস করলেই দেখুন এরকম একটা পেজ ওপেন হবে। এই পেজ থেকে আপনাকে ইন্টারনেট ব্যাংকিং প্রোফাইল পাসওয়ার্ড দিতে হবে। এখানে আমি প্রোফাইল পাসওয়ার্ডটা দিয়ে দেবো। এখানে খেয়াল করতে হবে লগইন পাসওয়ার্ড দিলে কিন্তু হবে না, প্রোফাইল পাসওয়ার্ড দিতে হবে। একটু কেয়ারফুলি বিষয়টি দেবেন। দেওয়ার পর নিচে সাবমিট বোতামে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখবেন এসবিআই, আদার্স ব্যাংক এরকম দুটি আইকন আসবে। যদি আপনি এসবিআই এর কোনো অ্যাকাউন্টে ট্রান্সফার করতে চান তাহলে এসবিআইতে প্রেস করবেন। যদি আদার্স ব্যাংকে করেন তাহলে তার নিচেরটা আদার ব্যাংকে প্রেস করবেন। যাই হোক, আমি প্রতিটাই দেখিয়ে দিচ্ছি।
আমি এসবিআইতে ট্রান্সফার যদি করি তাহলে এসবিআইতে প্রেস করব। প্রেস করলে এখানে দেখুন কি কি চাচ্ছে। প্রথমে আমাদেরকে নেম টাইপ করতে হবে, যার নামে অ্যাকাউন্ট তার নাম, তারপরে তার অ্যাকাউন্ট নাম্বার। এই অ্যাকাউন্ট নাম্বারটা আবার দুবার প্রেস করতে হবে, রিএন্টার অ্যাকাউন্ট নাম্বার। ম্যাক্সিমাম লিমিট, আপনি কত লিমিট পর্যন্ত তাকে টাকা পাঠাতে চান বর্তমানে এবং ফিউচারে, সেই লিমিটটা এখানে সেট করা যেতে পারে। আর লাস্টে রয়েছে নিকনেম, যেটা দিয়ে আপনার পরবর্তীকালে চিনতে সুবিধা হবে এবং এটা আপনার বেনিফিশিয়ারি লিস্টে চলে যাবে। এরপরে দেখুন পাশে রয়েছে আদার্স ব্যাংক। শুধু পাশের আদার্স ব্যাংকে আমি প্রেস করলাম। আদার্স ব্যাংকের ক্ষেত্রে শুধুমাত্র আইএফএসসি কোডটাই বেশি দিতে হবে। এখানেও নেম, তার নিচে রয়েছে অ্যাকাউন্ট নাম্বার, তার নিচে আবার রিএন্টার অ্যাকাউন্ট নাম্বার, আইএফএসসি কোড, এইটাই জাস্ট এক্ষেত্রে বেশি দিতে হবে। এবং নিচে রয়েছে ম্যাক্সিমাম লিমিট এবং নিকনেম। এক্ষেত্রেও একই কথা, যে নাম দিয়ে আপনি চিনতে পারবেন সেই নামটিই দেবেন। যাই হোক, আমি এসবিআই ব্যাংকে পাঠাবো, তাই আমি এসবিআইতে আবার ফিরে আসলাম। এখানে আমি নেম দিয়ে দিচ্ছি, যাকে পাঠাবো তার নাম, তারপরে অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিচ্ছি। একটু সাবধানে দেবেন যাতে ভুল না হয়। ওই অ্যাকাউন্ট নাম্বারটাই আবার নিচে পুনরায় প্রেস করবেন। যদি মিলে যায় তাহলে দেখবেন নিয়ে নেবে। ম্যাক্সিমাম লিমিট আমি 20,000 করে রাখলাম। একটা নিকনেম চেনার মতো আমি দিয়ে রাখলাম, যাতে পরবর্তীকালে আমি বুঝতে পারি যে ওই অ্যাকাউন্টটাই হচ্ছে এখন যেটা সেট করেছি সেই অ্যাকাউন্ট। এরপরে দেখুন নিচের দিকে নেক্সট বোতামটা আছে, নেক্সট স্কাই কালারের, সেই বোতামটায় চাপ দেবো। নেক্সট বোতামটা চাপ দিলাম। নেক্সট বোতামটা চাপ দিলে আমার পরবর্তীকালে এরকম একটা ইন্টারফেস খুলে যাচ্ছে। এইখান থেকে আপনার যে কটা অ্যাকাউন্ট, সে কটা অ্যাকাউন্ট আপনি এই তীরের এখান থেকে চাপ দিলেই পেয়ে যাবেন। দেখুন এখানে 3টে অ্যাকাউন্ট রয়েছে। আপনি যে অ্যাকাউন্ট থেকে টাকা পাঠাতে চান তার পাশের গোলটায় প্রেস করবেন। তারপরে দেখুন আপনার অ্যাভেলেবেল ব্যালেন্স দেখাবে, ওখানে কত টাকা আছে। নিচে অ্যামাউন্ট আছে, আপনাকে অ্যামাউন্ট মারতে হবে। আমি অ্যামাউন্ট মারলাম। মারার পরে আরেকটু নিচের দিকে চলে আসবেন, দেখুন সিলেক্ট পারপাস আছে। এই সিলেক্ট পারপাসে যে তীরটা আছে সেই তীরটাতে আপনাকে প্রেস করতে হবে, তাহলে এরকম একটা পেজ খুলে যাবে। আপনি কি পারপাসে পাঠাচ্ছেন, কতগুলো পারপাস এখানে দেওয়া রয়েছে। ট্রান্সফার টু ফ্যামিলি অর ফ্রেন্ডস, লোন রিপেমেন্ট, রেন্ট, ডিপোজিট অর ইনভেস্টমেন্ট, বিল পেমেন্ট, আদার্স। আমি ট্রান্সফার টু ফ্যামিলি এইটা প্রেস করলাম। করার পরে নিচে দেখুন স্কাই কালারের পে বোতামটা আছে, এই বোতামটা প্রেস করবেন। এরপরে এই ইন্টারফেসটা খোলার পরে দেখতে পাবেন
টোটাল ডিটেলসটা এখানে দিয়ে দিচ্ছে, কোন অ্যাকাউন্টে পাঠাচ্ছেন, কোন অ্যাকাউন্ট থেকে টাকাটা কাটবে আপনার, কত অ্যামাউন্ট, তার জন্য কোনো চার্জ কাটছে কি না, ইত্যাদি ইত্যাদি। তারপরে নিচে কনফার্ম বোতামটা আছে, আপনি কনফার্ম বোতামে ক্লিক করবেন। তাহলেই দেখবেন আপনার মোবাইলে সাথে যে ফোন নাম্বার লিঙ্ক আছে তাতে একটা ওটিপি ঢুকবে। আমার ঢুকে গেল, ওটিপিটা আমি দিয়ে দিচ্ছি। তারপরে নেক্সট বোতামে নিচের দিকের ক্লিক করলেই দেখবেন আপনার টাকা ট্রান্সফার হয়ে যাবে। দেখুন ট্রানজ্যাকশান ইজ সাকসেসফুল চলে এসছে। ইউ হ্যাভ পেইড 7 রুপিস সাকসেসফুলি টু, যাকে পাঠাচ্ছেন তার নাম, রিমেইনিং ব্যালেন্স, যে অ্যাকাউন্ট থেকে পাঠাচ্ছেন তার ব্যালেন্স সমস্তটাই দিয়ে দেবে। এইভাবে আপনি ইওনো এসবিআই এই অ্যাপের মাধ্যমে টাকা ট্রান্সফার করতে পারেন। ধন্যবাদ। ভিডিওটি যদি আপনাদের ভালো থাকে তাহলে অবশ্যই শেয়ার করুন, অন্যদেরও দেখার সুযোগ করে দিন। আর যদি এ সম্পর্কে অন্য কোনো তথ্য জানতে অসুবিধা হয় তাহলে আমাকে অবশ্যই কমেন্টসে জানান।